ইরান ইসরায়েল যুদ্ধ আরও তীব্র আকার ধারণ করেছে। গত ৭২ ঘণ্টায় যৌথ বাহিনী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের অন্তত ২০০টি স্থানে ব্যাপক হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, এই অভিযানে ইরানের ব্যালিস্টিক মিসাইল লঞ্চার, এয়ার ডিফেন্স সিস্টেম এবং গভীরে লুকানো সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, গত ৭২ ঘণ্টায় মার্কিন বাহিনী একাই প্রায় ২০০টি টার্গেটে হামলা করেছে। এর মধ্যে B-2 স্টেলথ বম্বার থেকে ডজনখানেক বাংকার বাস্টার বোমা ফেলা হয়েছে গভীর ভূগর্ভস্থ মিসাইল সাইটে। ইরানের নৌবাহিনীরও ব্যাপক ক্ষতি, ৩০টিরও বেশি জাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে। ফলে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা ৯০% এবং ড্রোন হামলা ৮৩% কমে গেছে। ইরানের পক্ষ থেকে দাবি, এই হামলায় শত শত মানুষ নিহত হয়েছে, যার মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছে। তেহরান, নাতাঞ্জ পরমাণু কেন্দ্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা আক্রান্ত হয়েছে। ইরান পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েল, গালফ দেশগুলোর মার্কিন ঘাঁটি এবং লেবাননে হিজবুল্লার সঙ্গে যৌথ অভিযান। এদিকে ইসরায়েল ঘোষণা করেছে, যুদ্ধের পরবর্তী ধাপ শুরু হয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের ওপর ফায়ার পাওয়ার আরও বাড়বে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া তীব্র। স্পেন যৌথ ঘাঁটি ব্যবহার করতে দিচ্ছে না। ইরানের পক্ষে হুতি বিদ্রোহীরা যুদ্ধে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। এই যুদ্ধ এখন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। লেবানন, ইরাক, সিরিয়া সবাই জড়িয়ে পড়েছে। এই যুদ্ধের পরিণতি কী হবে তা এখনই বলা কঠিন। পরিস্থিতি মুহূর্তে মুহূর্তে বদলাচ্ছে। সর্বশেষ আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন।